বৃন্দাবনে কি অবস্থা, একটুখানি বেরিয়েছি বাজার করতে, রং মাকে ভূত করে দিচ্ছে। কাতারে কাতারে ভক্তের ভিড় রাধারানীর ধামে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ভগবানের জন্য একটু গোলা রুটি করে নিচ্ছি, ময়দা গুলে নিয়েছি আর একটু লবণ দিয়ে। এখন কড়াতে রিফাইন তেল দিয়ে আর ভেজে নিচ্ছি, বেশি করবো না, দুটো মতো করবো ভগবানের জন্য, আর একটা কড়াতে আলু ভাজছে। এগুলো ভাজা হয়ে গেলে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। আজ একটু বাজার করতে যাব, আর কিছু আর একটু কেনাকাটার আছে, তো সেই জন্য বেরোবো। তো আর তেমন কিছু রান্নাবান্না আজ করবো না, কেননা কালকে অনেকখানি বেঁচে গেছে, সেটাকে পান্তা ভাত করে রেখে দিয়েছি। এই গরমে পান্তা ভাত খেতেও বেশ ভালো লাগে। তো আলু ভেজে নিয়েছি, ভগবানকে এই গোলা রুটি দিয়ে আলু ভাজা দেবো, আর ওই আলু ভাজা দিয়ে পান্তাটাও খাওয়া হয়ে যাবে সেই জন্য। তো দেখো, গরম গরম শুধু দুটোই ভাজলাম, আর একটু আটা মাখা আছে, সেটা আবার পরে করে নেবো। আর এটা এখন ভগবানকে ভোগ নিবেদন করেছি তুলসী কাষ্ঠ দিয়ে। তো আমি তো এখন এই গোলা রুটি খাবো না, গোলা রুটিটা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর এই পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছি। এখন আলু ভাজা আছে, লঙ্কা ভেজেছিলাম, তার সাথেই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সেই দিয়ে মাখিয়ে আর পান্তা ভাতটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এখন একটু বেরোচ্ছি, এই যে এখন দেখো কত রোদ, প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে যাচ্ছি। তো কিছু কেনাকাটা আছে, রাধাকুণ্ডের দিকে যাবো, আর এত রোদে তার জন্য ছাতা না নিলে হবে না, স্কিন একদম পুড়িয়ে দিচ্ছে। এখানকার গরম আর কলকাতার গরম একদম আকাশ পাতাল তফাৎ আছে। তো নিচে যাচ্ছি, সখীরা ওদের সব গ্রাম থেকে চলে এসেছে, কেননা ওদের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছে। ওর শাশুড়িও মানে 1 মাস মতো ছিল না, সব চলে এসেছে। তো আমিও বেরিয়ে পড়েছি, আর কাতারে কাতারে সব ভক্তের ভিড়, এত ভিড়, রাস্তাঘাট পুরো মানে শুধু পরিক্রমা হচ্ছে দেখো। তো একদল চলে গেছে, একদল পেছনে এরকম আছে, আর এখানে রাস্তাতেই গোপী ড্রেস বিক্রি হচ্ছে। আমার তো খুব ভালো লাগে গোপী ড্রেস, আর জয়িতারও খুব ভালো লাগে। ও থাকলে খালি বলতো মা কিনে দাও, একটা কিনে দাও। যেগুলো কিনে দিই সেগুলো পরে না, সেগুলো রেখে দেয়, আর নতুন আবার চাই। তো দেখছিলাম বেশ পছন্দসই হচ্ছিল, কিন্তু ঘের বেশি না, আমার ঘের না হলে ভালো লাগে না। এগুলো ছোটো ছোটো বাচ্চা মেয়েদের জন্য ঠিক আছে। कितने का है भैया ये 200 200 টাকা বলছে, কিন্তু সুতির নয় গো, সব ছাট কাপড় দিয়ে টুকরো টুকরো কাপড় সেলাই করে এরকম ঘাগরা বানিয়েছে, একই রকমের কাপড়, মানে ভালো কিছু বানিয়ে নিয়েছে, তারপর যে এক্সট্রা টুকরো টুকরো কাপড় থাকে একই রঙের, সেইগুলো দিয়ে এরকম ঘাগরা বানানো। টুকরো কেন জানি কে জানে। জয়িতারও একটা এরকম কিনেছিলাম, সব টুকরো কাপড় দিয়ে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, ছোটো ছোটো মানে চৌকো চৌকো টুকরো, সেগুলোকে একই মাপ মানে ডিজাইনের, তো বোঝাই যাবে না যে টুকরো কাপড় দিয়ে বানানো। তো ওই 200 টাকা করে এগুলো ওরকম বিক্রি হচ্ছে, কিন্তু সুতি না, সুতি হলে আমার বেশ ভালো লাগে, সুতিগুলো আমি খুব পছন্দ করি, সুতির ঘাগরা। তো সেই সব নেই, সিল্ক ধরনের আছে, এখন ওই রকমই বেড়েছে, রঙটা থাকবে, কিন্তু সুতির আবার রঙ চটে যায়। তো ওই এখন চলে এলাম, কিনলাম না, আর আমাকে ঠিক মানাবে না, কেননা ঘেরটা বেশি নেই, ঘের হলেও ঘাগরাগুলো হলে খুব সুন্দর লাগে। তো ওই বেরিয়ে পড়েছি, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভক্তরা সব যাচ্ছে। আর চলে এসেছি রাধাকুণ্ডে, রাধাকুণ্ড দর্শন করে না, সমস্ত ভক্তরা ফুল দিয়ে পুজো করেছে, আরতি করেছে, আর স্নানও করছে। তার সাথে সাথে প্রচণ্ড রোদ, রোদের মধ্যে পুরো ঝলসে যাবে এত রোদ, কিন্তু গরম রাতটা নেই, কিন্তু বেশ ভালো লাগছে, দেখতেও ভালো লাগে। একটু বাজার হাট করে আবার রিটার্ন আসছি, আর দেখো কত ভক্ত সব যাচ্ছে, সব রং মাখিয়ে ভূত হয়ে আছে। এখন তো দিন রাত কোনো কিছুই মানামানি হচ্ছে না, সারাক্ষণ শুধু ভক্তের ভিড় আর পরিক্রমা চলতেই থাকছে চলতেই থাকছে, সমানে আওয়াজ আসছে, রাধে রাধে বলে সবাই চেঁচাচ্ছে আর পরিক্রমা করছে, খুব ভালো লাগে দেখতে। আর এখন দেখো ওই কুল বিক্রি হচ্ছে, ওরা তো বের বলে, ভগবানে খুব ভালো লাগে বের। তো মিষ্টি আছে, কিন্তু দানা খুব মোটা মোটা, শাঁস নেই, শুকনো। তো যা হোক করে কুলটা, ভালো কুলটা দেখা পেয়েছি, এতদিন পর এরম কুল দেখাই যায় না। আর টক কুল তো নামও নিশানি নেই এখানে। তো ওই আমি বললাম 100 দিতে, দুটো জায়গায় 50 করে 50 করে দিচ্ছে, 20 টাকা সব। ওই কিনলাম, একটা ভক্ত খাচ্ছে পরিক্রমা করতে করতে, বিট লবণ দিয়ে দিচ্ছে। আমারও দেখে ইচ্ছা হলো নিতে, কিন্তু অতটা ভালো নয়, সব শুকনো শুকনো, শাঁস নেই। তো যাই পাওয়া গেছে তাই নিচ্ছি, ভগবানের জন্য কালী হাতে যাবো, সেই জন্য নিয়ে যাচ্ছি, ভগবানকে একটু সেবা দেবো। আর বাড়ি চলে আসছে এখন, এরকম রং মাখিয়ে দিয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।